কুমিল্লা বিশ্ব রোডে জোর করে অবৈধভাবে দোকান দখল করতে না পেরে বিসমিল্লাহ নামের একটি টাইলস দোকান ভাঙচুর করেছে মুন্না নামের এক ব্যক্তি। এই সময় দোকানে ভাঙচুর করে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শামসুল আলম। ক্যাশ টাকা ছিল, টাকা ক্যাশ ব্যাংকে টাকা নিয়ে গেছে। এই দুপুর 1টার দিকে নামাজে পড় দিছি। নামাজে পড় দেওয়ার পরে সময় আমার ওই সামনে রাস্তার ভিতরে আটক করে আমার বলতেছে আপনি আমার এদিকে একটা অবজেকশন দিয়েছিলেন, রিপোর্ট দিয়েছিলেন আপনি তো ৬-৭ লাখ টাকার মাল হয়েছে। আমার এই ঘোরা ডিসপ্লে একদল সন্ত্রাসী আমার দোকানে এসে হামলা করছে আনুমানিক 1:15 মিনিটে। আমি নামাজে পড় দিছি, আমার দোকানগুলা সারা লাগানো ছিল, গ্লাস লাগানো ছিল, এইভাবে গ্লাস ভাঙিয়ে আমার দোকানের ভিতরে ঢুকছে। দুইটা দেখেন আমার টাইলসগুলা প্রোভাইডার মোহাম্মদ শামসুল আলম। আমার দোকান দখল করার জন্য কিছু সন্ত্রাসী আমাকে আক্রমণ করে এবং দোকানে ভাঙচুর করে। আসামি হলো মুন্না, দ্বিতীয় হলো রাপ্পি। আমি তো নামাজে পড় দিছি, বিভিন্ন করে ইট পাটকেল হয়েছে। দেখেন তো আপনার সামনে আছে কি কি আছে, এখানে সামনে আছে আপনাদের দেখেন। আপনারা 8 লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা আমি সুষ্ঠু তদন্ত হিসাবে প্রশাসনের কাছে বিচার চাই এবং আমি সেনাবাহিনীর কাছে তার দাবি করতেছি। এছাড়া তাকে প্রাণে হত্যার হুমকি সহ বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে পদুয়া বাজার বিসমিল্লাহ টাইলস দোকানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মুন্না দক্ষিণ গোপীনাথপুর হাজী সৈয়দ আহমেদের ছেলে মুন্না। তিনি এলাকায় একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। স্থানীয়রা অভিযোগ, প্রতিনিয়তই একের পর এক স্থানীয় লোকজনের কাছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দাবি করে বিভিন্ন হয়রানি করেন। জানা গেছে দীর্ঘদিন যাবৎ বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ টাইলস দোকানটি দখল করতে দক্ষিণ জয়পুর এলাকার মৃত আলিমিয়া সর্দারের ছেলে শামসুল আলমকে নানাভাবে হুমকি দিয়ে আসলেও বৃহস্পতিবার দুপুরে 1:15 মিনিটের সময় মুন্না ও রাব্বির নেতৃত্বে 20 থেকে 25 জন সন্ত্রাসী নিয়ে এই দোকানটি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায়। এতে দোকানে থাই গ্লাস সহ ভাঙচুরে প্রায় 8 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।